প্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি স্টিপ। এটি সাধারণত প্রেগনেন্সি টেস্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো আমার কমেন্ট বক্সে অনেকেই উল্লেখ করেছেন এটি সঠিক নিয়ম সম্পর্কে জানানোর জন্য। তো আজকে আমি সঠিক নিয়ম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো এখানে মূলত এটি হলো গেট শিওর ভালো কোম্পানি, যেটি আমরা RFL কোম্পানি নামে চিনি। এটি সবচাইতে বাজারে ভালো। আসলে আমি ব্র্যান্ড নেমটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আসলে ভালো যে জন্য সেই জন্যই বললাম। তো এখানে 3টি লেটার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। উপরে দেওয়া আছে সি, তার নিচে একটা টি দেওয়া আছে, তার সর্বনিচে এস দেওয়া আছে। তো এই যে এস দেখা আছে, এটি আমরা মূলত সবসময় চেষ্টা করব সকালে যে পেশাবটা, সেই পেশাবটা দিয়ে এটি টেস্ট করার জন্য। তো যেখানে এস দেওয়া আছে সকালে, সেই পেশাবটি এর সাথে একটি ড্রপ থাকে। ড্রপ দিয়ে 3 থেকে 4টি ফোঁটা আমরা এসের উপর দিব। এসের এখানে যে ফোঁটাটা দেখা যাচ্ছে সেখানে দিব। 3-4 ফোঁটা দেওয়ার পরে আমাদের কন্ট্রোল যে বোর্ড আছে, এখানে দাগ আসবে। তো প্রথমে মূলত সি দাগ আসবে, সঙ্গে সঙ্গে যদি টির দাগটাও আসে তাহলে বুঝতে হবে যে পজিটিভ এবং প্রেগনেন্ট। আর যদি দেখতে পাচ্ছেন সি আছে কিন্তু টি দাগ আসে নাই, তাহলে বুঝতে হবে নেগেটিভ। আর যদি কিছুক্ষণ ওয়েট করার পরে সি এবং টি দুইটি দাগই পান, সেক্ষেত্রে সেই রেজাল্টটি আপনার সঠিক নয়। তো সঙ্গে সঙ্গে যে রেজাল্টটি হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে যে রেজাল্টটি পাওয়া যাবে, সেটি হলো মূলত রেজাল্ট। যদি সি আসার 30 সেকেন্ড অথবা 1 মিনিটের মধ্যে টি দাগ আসে নাই, তাহলে বুঝতে হবে যে নেগেটিভ। তো আজকে এটি আমি ক্লিয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।